সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 25 মার্চ 10 চৈত্র বুধবার। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে বিধানসভা আসন 126টি, 818 প্রার্থীর 1391টি মনোনয়নপত্র জমা। নির্বাচন দপ্তর থেকে সূত্রের খবর, তথ্য যাচাইয়ের কাজ এখনো চলছে। যাচাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের এই সংখ্যা কিছুটাও পরিবর্তন হতে পারে। রাজ্যের বিধানসভাকে কেন্দ্র করে জোর কদমে শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। রাজনৈতিক মহল পুরো তুঙ্গে। মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ও বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা ময়দানে নেমেছেন, যার ফলে রাজনৈতিক মহল আরও তুঙ্গে রূপ নিয়েছে। বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, এজেপি, এআইইউডিএফ অফ রাজ্যের দল সহ বিভিন্ন আঞ্চলিক ও ছোট দল এবং বহু নির্দল প্রার্থী বিপুল সংখ্যায় লড়াইয়ে নামায় রাজনৈতিক জমে উঠেছে, যার ফলে রাজ্যের সব জায়গায় জোরদার প্রচারের আভাস সাড়া মিলছে। নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্র যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের করার পরেই আসন্ন ভিত্তিক চূড়ান্ত প্রার্থীর সংখ্যা প্রকাশ করা হবে। আগামী 26 মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। এই পর্যায়ে শেষ হলেই প্রকাশ হবে চূড়ান্ত তালিকা, অর্থাৎ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ। ভোটাররা নিজ নিজ ভোট আগামী 9 এপ্রিল তারিখে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করতে পারবেন এবং আগামী 4 মে তারিখে ভোট গণনা অনুষ্ঠিত হবে। বর্তমান অবস্থায় রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক আকাশ পাতাল। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার হাইলাকান্দির দুটি বিধানসভা আসনে মূলত লড়াই হবে নিজাম সুজাম, জাকির মান্না, জুবায়ের মিলন এবং রাহুল রায়ের মধ্যে। বিভিন্ন মহল থেকে এ সাড়া পাওয়া যাচ্ছে। জনগণের সমীক্ষায় হাইলাকান্দির দুটি বিধানসভা আসনের মধ্যে যে জয়ী হবেন খুবই অল্প ভোটের মধ্যে, কারণ জনগণের সমীক্ষা মতে হাইলাকান্দির দুটি বিধানসভা আসনের মধ্যে যে প্রার্থী রয়েছেন তাহা কেহ কাহারও থেকে কম নয়। সবারই পাল্লাতে কিছুটা না কিছুটা ভোট রয়েছে বলে জনগণ সমীক্ষা দেন। এর পরবর্তী খবরটি হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রাণে মারার হুমকি। ইমেইল এর মাধ্যমে হুমকি। পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হুমকির বার্তা শুনে দেশ জুড়ে দিল্লি বিধানসভার স্পিকারের ইমেল আইডিতে পাঠানো হয় এই হুমকির তথ্য। ইমেল আইডিতে নতুন করে বোমা হামলার হুমকি। চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিল্লির এলাকায়। শুধু প্রশাসনের শীর্ষ ব্যক্তিরই নয়, দিল্লি বিধানসভা ভবন সহ তার নিকট মেট্রো স্টেশন ও বোমা বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি বলা হয়েছে। ইমেইলের মাধ্যমে এই হুমকির বার্তা। ইমেইলে হুমকির বার্তা পেয়ে রাজধানী পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ইমেইলের মাধ্যমে হুমকির খবর শুনে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কড়া নজরদারি চলছে প্রশাসনের পক্ষ থেকে। হাই অ্যালার্ট জারি। সম্ভাব্য গুরুত্বপূর্ণ এলাকায় জোরদারভাবে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। ইমেইলের বিবরণে জানা যায়, দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দ্র গুপ্তের ইমেল আইডিতে পরপর হুমকির মেল আসতে থাকে। জানা গিয়েছে, ইমেল তথ্য অনুযায়ী খালিস্তানি জঙ্গি গোষ্ঠী এই হামলা চালাবে বলে ইমেইলে বার্তা দিয়েছে। ইমেল তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, লেফটেন্যান্ট গভর্নর তরজিৎ সিং সান্ধু সহ মন্ত্রী মনোজিন্দর সিং সিরসার চরম এই সব কয়েকজনকে উল্লেখ করে ক্ষতি করার কথা বলা হয়েছে ইমেইলে। এর পরবর্তী খবরটি হলো, বিগত 10 বছর ধরে হাইলাকান্দির কয়টা হিন্দু ছেলে কাজ পেয়েছে, শুধু বিজেপিতে খাটনি খেটেছে এবং জয় শ্রীরামের নারা দিয়েছে, বললেন রাহুল রায়। যদি কাজ পেত তাহলে আমি খুব খুশি হতাম, হাইলাকান্দির রাহুল রায় এ মন্তব্য করলেন। তিনি সাংবাদিকদের সামনে জানিয়েছেন, হিন্দু ছেলেরা শুধু ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে খাটনি খেটেছে এবং জয় শ্রীরাম বলেছে, কিন্তু কাজের বেলায়
ফাঁকা রয়েছে। তিনি উল্লেখ করে বলেন, পিএইচই পিডব্লিউডিতে কয়টা হিন্দু ছেলে কাজ পেয়েছে? যতটি কাজ পাওয়ার কথা এই মাত্রায় কাজ পায়নি, কারণ তাহারা এই কাজ পাওয়ার বিনিময়ে কোনো কমিশন দিতে পারেনি। যাহারা কমিশন দিবে তাহারাই কাজ পাবে। কিন্তু হিন্দু ছেলেরা অনেকরাই রয়েছেন বিজেপিতে, কতটুকু কাজ করেছেন এবং জয় শ্রীরাম বলেছেন, কিন্তু কাজের বেলায় ফাঁকা রয়েছেন বললেন রাহুল রায়। সেই কাজ থেকে বঞ্চিত অনেক হাইলাকান্দির যুবক এ বিষয়ে গুরুতরভাবে মন্তব্য করলেন সাংবাদিকদের সামনে রাহুল রায়। শুধু বিজেপিতে খাটনি খেটেছে, কাজের বেলায় সেই হিন্দু ছেলেদেরকে দূরে সরানো হয়েছে, এই অভিমত করে হাইলাকান্দির সমষ্টির কংগ্রেস প্রার্থী রাহুল রায় এই মন্তব্য করেন। এর পরবর্তী খবরটি হলো, সাবধান, যদি আপনার হোয়াটসঅ্যাপে পিএম কিষাণ যোজনার কোনো লিঙ্ক আসে তাহলে জট করে ক্লিক করবেন না। 1 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল হ্যাং হতে পারে। কোনো অচেনা নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে যদি কোনো নাম্বারে স্ক্যানার আসে তাহলে আপনি ঝট করে সেই স্ক্যানারে ক্লিক করবেন না। আপনাকে অচেনা নাম্বার দিয়ে একটি স্ক্যানার দেওয়া হবে এবং বলা হবে কিছু টাকা দেওয়ার জন্য, সাহায্য করার জন্য। যদি আপনি ভুলবশত সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার মোবাইল হ্যাং হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোভাবে যাচাই করে ক্লিক করবেন, নইলে আপনার মোবাইল হ্যাং হয়ে যাবে। খুবই সতর্ক থাকবেন। থার্ড পার্টি কোনো লিঙ্ক আসলে জট করে ক্লিক করবেন না। পিএম কিষাণ যোজনার নামে আপনার হোয়াটসঅ্যাপে কিছু আসলে ক্লিক করবেন না। খুবই সচেতন, খুবই সাবধান, ভালোভাবে জেনে শুনে ক্লিক করবেন। এ বিষয়ে অনেকজনের মোবাইলে পিএম কিষাণ যোজনার নামে অনেক লিঙ্ক এসেছে এবং মোবাইল হ্যাক হয়েছে। এ নিয়ে অনেকজন এফআইআরও করেছেন। তাহলে খুবই সাবধান এবং সতর্ক থাকবেন এ বিষয়ে। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় কোনো মিয়া নেই বললেন আবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, বরাক উপত্যকায় প্রকৃত মুসলমান রয়েছেন, আদি মুসলমান রয়েছেন। আমি তো বলেছি যাহারা বাংলাদেশ থেকে এসে প্রকৃত জনগণের প্রাপ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে তাহাদেরকেই মিয়া ঘোষণা করেছি। কিন্তু রাজ্যে যাহারা প্রকৃতভাবে মুসলমান রয়েছেন, আদি মুসলমান রয়েছেন, তাহারা প্রকৃত জনগণ। এবং সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, বরাক উপত্যকায় কেহ মিয়া নেই, প্রকৃত সব মুসলমান, সব আদি মুসলমান। এর পরবর্তী খবরটি হলো, বুটের পরেই শুরু হবে চাকরির আবেদন, রেলওয়েতে পদ খালি। ভারতীয় রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পদ খালি। ওই পদে কর্ম নিয়োগ করা হবে প্রায় 11,000-এরও বেশি। 18 থেকে 30 বছরের মধ্যে নিয়োগ করা হবে। তবে 10ম শ্রেণী উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। আইটিআই এর শংসাপত্র থাকা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি অথবা ডিপ্লোমা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন এই পদের জন্য। প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনের পোর্টাল 15 মে থেকে 14 জুন পর্যন্ত। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।